ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 9ই আগস্ট 23শে শ্রাবণ রবিবার এই কামাখ্যা একাদশী পালিত হবে। এমন একটি বিশেষ দিন রয়েছে যেদিনে একটি মাত্র ব্রত আপনার জীবনের পাহাড় প্রমাণ পাপ এবং দুর্ভাগ্যকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরকে এই গোপন রহস্য জানিয়েছিলেন। পুরাণ অনুযায়ী সারা বছর তীর্থ ভ্রমণ বা হাজার হাজার যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় তা মাত্র এই একটি ব্রত পালনে লাভ করা সম্ভব। আমরা কথা বলছি পবিত্র শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামাখ্যা একাদশী সম্পর্কে। এই একাদশীর শক্তির এতটা প্রবল যে এটি শুধুমাত্র ভক্তিভরে শ্রবণ করলেও মানুষের সমস্ত জাগতিক কষ্ট দূর হয়ে যায়। স্কন্দ পুরাণ বলেছে, পূর্বজন্মে বা এই জন্মে জেনে করে ফেলা বড় থেকে বড় পাপ, এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি দিতে পারে এই কামিকা একাদশী। গঙ্গা, কাশী, পুষ্কর বা নমস্কারণে স্নান করলে যে পুণ্য লাভ হয়, এই দিন শ্রীহরির আরাধনা করলে বাড়িতে বসেই সেই একই পুণ্য অর্জিত হয়। এই দিন ভগবান বিষ্ণুকে একটি তুলসী পাতা নিবেদন করলে যমরাজের দূত সেই ব্যক্তির তীরসীমানায় ঘেঁষতে পারে না। ভগবান বিষ্ণু তার জীবনের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নেন। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাদের পরিবারে কখনো ধন সম্পদ, সুখ ও শান্তি অভাব হয় না। বন্ধুরা, এই একাদশীর শক্তি কতটা প্রবল তা বুঝতে হলে আপনাকে একটি প্রাচীন সত্য ঘটনা জানতে হবে। প্রাচীনকালে এক গ্রামে এক রাগী জমিদার বাস করতেন। একদিন রাগের বশে এক ব্রাহ্মণের সাথে তার তীব্র ঝগড়া হয় এবং দুর্ভাগ্যবশত তার আঘাতে সে ব্রাহ্মণের মৃত্যু হয়। ব্রহ্মহত্যার মতো চরম মহাপাপে জমিদার ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলেন। গ্রামের সবাই তাকে এক ঘরে করে দিল। কেউ তার মুখ দর্শন করতো না। তীব্র অনুশোচনায় চলতে চলতে তিনি এক মহর্ষির আশ্রমে ছুটে গেলেন। কেঁদে বললেন, প্রভু, এই মহাপাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমি যে আর এই গ্লানি সহ্য করতে পারছি না। তখন সেই দয়ালু ঋষি তাকে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের এই কামাখ্যা একাদশী ব্রত পালন করতে বলেন। ঋষির কথা মতো জমিদার ভক্তি ভরে শ্রী হরির আরাধনা করলেন এবং রাতে উপবাস থেকে তার নাম জপ করলেন। ভগবান বিষ্ণু স্বয়ং তাকে স্বপ্নে দর্শন দিয়ে তার সমস্ত পাপ ক্ষমা করে দিলেন। একবার ভাবুন, যদি ব্রহ্মহত্যার মতো মহাপাপ এই একাদশীর প্রভাবে মুছে যেতে পারে, তবে আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো বাধা বিপত্তি দূর হওয়া কি খুবই কঠিন? বন্ধুরা, কামিকা একাদশী কেন এত শক্তিশালী? শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস। আর এই মাস যখন ভগবান বিষ্ণু উপাসনা করা হয়, তখন শিব এবং বিষ্ণু উভয়ের আশীর্বাদ একসাথে লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই দিন যে ব্যক্তি ভগবান বিষ্ণুকে একটি তুলসী পাতা বা তুলসী মঞ্জরি অর্পণ করেন, যমরাজ বা চিত্রগুপ্ত তার পাপের খাতা চিরতরে বন্ধ করে দেন। মৃত্যুর পর যমদূতরা তার ত্রিসীমানায় আসতে পারে না। কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে কামিকা একাদশী উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তো বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব, আপনারা ভুলেও তুলসীতলায় এইসব কাজ করতে যাবেন না। বন্ধুরা, এই শুভ দিনে তুলসীতলায় আমাদের কি কি কাজ করা উচিত এবং কোন দুটি স্থানে তুলসী পাতা রেখে দিলে আমাদের ভাগ্য পরিবর্তন ঘটতে পারে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মী স্বরূপ হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়, যে বাড়িতে প্রতিদিন সঠিকভাবে তুলসীর আরাধনা করা হয় সেখানে ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা বজায় থাকে। বন্ধুরা, তুলসীর তলায় জল দেওয়ার নিয়মাবলী কি রয়েছে? প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথমে তুলসী গাছে জল দেওয়া উচিত। সূর্যোদয়ের সময় জল দেওয়া সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয়। জল দেওয়ার পাশাপাশি তুলসী তলায় ফুল, চন্দন এবং ধূপকাঠি নিবেদন করা উচিত। জল অর্পণ করার সময়, প্রণাম করার সময় ভক্তি ভরে তুলসী গায়ত্রী বা প্রমাণ মন্ত্র জপ করা উচিত। সূর্যাস্তের ঠিক পরপর প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গলজনক। এতে ঘি বা তিলের তেল ব্যবহার করতে পারেন। প্রদীপ ও ধূপ দেখানোর পর অন্তত 3 বার বা 7 বার তুলসী গাছকে প্রদক্ষিণ করা উচিত। তুলসী তলা এবং তার চারপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেখানে যেন কোনো রকম আবর্জনা বা এঁটো জিনিস না থাকে। জুতো পরে বা অপরিষ্কার পায়ে কখনো তুলসী তলার আশেপাশে যাওয়া উচিত নয়। রবিবার, একাদশী তিথি, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কখনো তুলসী পাতা ছিঁড়তে নেই। এমনকি এই দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া থেকেও বিরত থাকার নিয়ম শাস্তির উল্লেখ রয়েছে। সন্ধ্যার পর বা রাতে তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। পূজার জন্য পাতা ছেঁড়া হলে তা সবসময় সকালে ছিঁড়ে রাখা উচিত। স্নান না করে
বা অপরিষ্কার অবস্থায় কখনো তুলসী গাছ স্পর্শ করবেন না। তুলসী পাতা কখনো নখ দিয়ে ছিঁড়তে নেই। আঙুলের সাহায্যে আলতো করে পাতা বা মঞ্জুরি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা আছে, যে বাড়িতে একটি সতেজ তুলসী গাছ থাকে সেটি একটি তীর্থস্থানের সমান। তুলসীর গন্ধে বাড়ির চারপাশে বাতাস পবিত্র হয় এবং নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়। তবে তুলসী গাছ যে কোনো জায়গায় বসালে হবে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর পূর্ব, ঈশান কোণ বা পূর্ব দিকে রাখা উচিত। এই দিকগুলোতে ভগবানের দিক বলে মানা হয়। ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না, এতে পরিবার অমঙ্গল হতে পারে। এরপর আমরা শ্রবণ করব কোন কোন স্থানে এই দুটি তুলসী পাতা রাখলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধুরা, এই একটি গোবস্থানে দুটি তুলসী পাতা রেখে দিন। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী পাতার এমন কিছু সহজ টোটকা রয়েছে যা মানুষের আর্থিক সমস্যা বা নেতিবাচক শক্তি দূর করতে দারুণ কাজ করে। সনাতন ধর্মে তুলসী গাছকে সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ বলে মানা হয়। আজ আমি আপনাদের এমন একটি গোপন স্থানের কথা বলবো যেখানে সঠিক নিয়ম মাত্র দুটি তুলসী পাতা রেখে দিলে আপনার আর্থিক ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে। ঘরে থাকা অভাব তো দূর হবেই, তার সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আটকে থাকা সমস্ত কাজ পূর্ণ হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী পাতায় প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি থাকে, যা নেগেটিভ এনার্জিকে চুম্বকের মধ্যে টেনে বের করে দেয়। আপনাকে যা যা করতে হবে তা হলো, যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর মা তুলসীর কাছে অনুমতি নিয়ে আলতো করে দুটি সতেজ তুলসী পাতা তুলে নিন। মনে রাখবেন, পাতা যেন ছেঁড়া বা ফুটো না হয়। পাটা দুটি গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নিয়ে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এবং আপনার মনস্কামনা জানান। এরপর একটি ছোট লাল রঙের শালু কাপড় বা পরিষ্কার লাল কাগজে ওই দুটি তুলসী পাতা মুড়িয়ে নিন। এবার এই মোড়কটি আপনার বাড়ি টাকা রাখার জায়গায় বা আলমারির রকার, সিন্ধু অথবা আপনার নিজের মানিব্যাগে সযত্নে রেখে দিন। এই ছোট্ট কাজটি করার পর আপনি নিজেই এর চমৎকার দেখতে পাবেন। যে স্থানে তুলসী পাতা থাকবে সেখানে কখনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এবং অযথা টাকা খরচ হওয়ার বন্ধ হবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার সঞ্চয় বাড়তে শুরু করবে। তবে একটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, মানিব্যাগে যদি তুলসী পাতা রাখেন তবে সেই মানিব্যাগ কখনো নোংরা হাতে ধরবেন না বা বাথরুমে নিয়ে যাবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী এবং তুলসী মায়ের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই ছোট্ট কাজটি আজই করে ফেলুন। ভগবান আপনার নিশ্চয়ই মঙ্গল করবেন। আপনারা যদি এই উপায় দিয়ে আজই শুরু করতে চান তবে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি করে লিখুন জয় মা লক্ষ্মী বা জয় মা তুলসী। এই দিন কি কি কাজ করা উচিত, যে কাজগুলো করলে সুখ সমৃদ্ধি ভরে আসবে পরিবারে। আপনারা অনেকেই হয়তো কামিকা একাদশী ব্রত পালন করছেন, কিন্তু আপনারা কি জানেন উপবাস করার পাশাপাশি এই দিনটিতে এমন কিছু বিশেষ কাজ রয়েছে যা না করলে আপনার ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সনাতন শাস্ত্র অনুযায়ী কামিকা একাদশীর সামান্য কয়েকটি কাজ যদি আপনি ভক্তি ভরে করতে পারেন তবে আপনার সংসারের সমস্ত আর্থিক অভাব, রোগ ব্যাধি এবং গৃহক্লেশ চিরতরে দূর হয়ে যাবে। ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় রং হলো হলুদ, তাই একাদশী দিন সকালে স্নান সেরে চেষ্টা করুন হলুদ বা বাসন্তী রঙের পরিষ্কার বস্ত্র পরিধান করতে। এরপর ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তির হলুদ ফুল যেমন গাঁদা বা কলকে ফুল এবং চন্দন অর্পণ করুন। ভোগের প্রসাদও হলুদ মিষ্টি বা ফল নিবেদন করতে পারেন। জ্যোতিষশাস্ত্রের মতে এই হলুদ রঙের ব্যবহার আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করে, যা পরিবারে প্রচুর ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। পরিবারে অটুট সুখ ও শান্তি বজায় রাখার সবচেয়ে বড় উপায় হলো পরিবারের সকলের একসঙ্গে ঈশ্বরের আরাধনা করা। আপনি এবং আপনার স্ত্রী যদি একসাথে বসে এই দিনটিতে ভগবান শ্রীহরির আরাধনা করেন তবে তার পুণ্য বহুগুণ বৃদ্ধি পায়। শ্রীহরির পুজো তুলসী ছাড়া একেবারেই অসম্পূর্ণ। আগের দিনে ছিঁড়ে রাখা সতেজ তুলসী পাতা ভালো করে ধুয়ে বিষ্ণু চরণে অবশ্যই অর্পণ করবেন আর সন্ধ্যায় বাড়ি তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একসাথে প্রার্থনা করবেন। এতে সংসারে মা লক্ষ্মী চিরস্থায়ী বাস হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।